খেলোয়াড় হিসেবে জার্মান বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়, আর অধিনায়ক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া। বিশ্ব ফুটবলের এমন এক ভারী প্রোফাইল এখন বাংলাদেশ ফুটবল দলের ডাগ আউটে। ঢাকায় পা রেখেছেন থমাস ডুলি। ক্রিস কোলম্যানকে না পাওয়ার আক্ষেপ ভুলে দেশের ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন, এই হাই প্রোফাইল ট্যাকটিশিয়ান কি পারবেন আমাদের ফুটবলকে বদলে দিতে? কিন্তু কাজটা মোটেও সহজ নয়। ডুলির সামনে শুধু মাঠের ফুটবল নয়, রয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চেনা কিছু নোংরা সিন্ডিকেট আর অপেশাদারিত্বের দেয়াল। থমাস ডুলি আসলে কোন কৌশলে খেলাবেন হামজা জামালদের? ফুটবল পাড়ার ভেতরের সিন্ডিকেটকে আসলেই ভাঙতে পারবেন এই মার্কিন কিংবদন্তি? আর বাফুফের থেকে ঠিক কি সাপোর্ট লাগবে তার? শুরু করা যাক থমাস ডুলির অভিজ্ঞতা আর তার ট্যাকটিক্যাল দর্শন দিয়ে। ডুলির ফুটবলীয় মগজ তৈরি হয়েছে জার্মানি আর আমেরিকার সংমিশ্রণে। 2011 থেকে 2014 সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দলে বিশ্বখ্যাত কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের প্রধান সহকারী বা ট্যাকটিক্যাল ব্রেইন ছিলেন। এরপর ফিলিপাইন জাতীয় দলকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গিয়ে তিনি প্রমাণ করেছেন সীমিত শক্তির দলকেও কিভাবে বিজয়ী বানানো যায়। ডুলি মূলত মডার্ন ট্রানজিশনাল ফুটবল পছন্দ করেন। তার দল ডিফেন্স থেকে আক্রমণ ভাগে খুব দ্রুত পাসিং করে। তিনি দলকে খেলাতে পারেন 4-2-3-1 কিংবা প্রবাসীদের শক্তি কাজে লাগাতে 4-3-3 ফরমেশনে। যেহেতু এবার আমাদের স্কোয়াডে প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরী, কানাডা প্রবাসী সমিত সোম আর ইটালি প্রবাসী ফামিদুল ইসলামের মতো ইউরোপিয়ান থিঙ্কিং বা আধুনিক ঘরানার ফুটবলাররা আছেন, তাই ডুলির জন্য তার হাই প্রেসিং ও কাউন্টার অ্যাটাকিং কৌশল বাস্তবায়ন করা অনেক সহজ হবে। তিনি চান ফুটবলাররা মাঠে অলস দাঁড়িয়ে না থেকে অনবরত পজিশন পরিবর্তন করুক, যা বাংলাদেশের ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবে। কিন্তু ডুলির এই সুন্দর ফুটবল দর্শনের সামনে ওত পেতে আছে বাংলাদেশের ফুটবলের কিছু কঠিন ও তেতো বাস্তবতা। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটির কথা ফুটবল পাড়ায় ফিসফাস হয়, তা হলো দল সিলেকশন ও ঘরোয়া ফুটবলারদের সিন্ডিকেট। অতীতে অনেক বিদেশি কোচই আড়ালে ক্ষোভ প্রকাশ করেছেন যে পারফর্ম না করলেও ক্লাবের প্রভাব বা অদৃশ্য সিন্ডিকেটের কারণে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে জাতীয় দলে বছরের পর বছর সুযোগ দিতে হতো, যার কারণে তরুণ ও উদীয়মান প্রতিভারা আড়ালে হারিয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, 65 বছর বয়সী এই কড়া হেডমাস্টার কি পারবেন সেই সিন্ডিকেট ভাঙতে? থমাস ডুলির ট্র্যাক রেকর্ড বলছে তিনি আপোষহীন। ফিলিপাইনেও তিনি অনেক সিনিয়র ফুটবলারকে বাদ দিয়ে তরুণ ও প্রবাসী ফিলিপিনোদের সুযোগ দিয়ে সফল হয়েছিলেন। ডুলি তার ক্যারিয়ারে বায়ার লেভারকুসেন বা শালকের মতো জায়গায় খেলে এসছেন, তাই কোনো ক্লাবের চোখ রাঙানি বা লবিং তার উপর কাজ করার কথা নয়। তিনি যদি তার স্বভাবসুলভ কড়া নীতি ধরে রাখেন, তবে পারফরম্যান্সই হবে দলে টেকার একমাত্র চাবিকাঠি, যা ভাঙতে বাধ্য করবে যে কোনো পুরনো সিন্ডিকেটকে। তবে শুধু সিন্ডিকেট নয়, তার সামনে রয়েছে স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের ফিটনেসের অভাব এবং আমাদের লিগের ভাঙাচোরা ও অনুপযুক্ত মাঠের চ্যালেঞ্জ, যেখানে তার আধুনিক গ্রাউন্ড পাসিং ফুটবল খেলানো বেশ কঠিন হবে। থমাস ডুলি যতই বড় ট্যাকটিশিয়ান হন না কেন, বাফুফে যদি তাকে ব্যাকআপ না দেয়, তবে হাভিয়ার কাবরেরার মতোই তাকেও খালি হাতে বিদায় নিতে হবে। ডুলির এই প্রজেক্ট সফল করতে বাফুফেকে প্রধান 3টি সাপোর্ট নিশ্চিত করতে হবে। দল নির্বাচনে কোনো কর্মকর্তা বা কমিটির হস্তক্ষেপ থাকা চলবে না। সহকারী কোচ হাসান আল মামুন যে 32 জনের প্রাথমিক দল দিয়েছেন, সেখান থেকে চূড়ান্ত স্কোয়াড বাছার পূর্ণ স্বাধীনতা ডুলির থাকতে হবে। ডুলির হাই ইন্টেন্সিটি ফুটবল খেলানোর জন্য আধুনিক জিম, ফিজিও এবং বৈজ্ঞানিক রিকভারি সেট আপ বাফুফেকে দিতে হবে, যা আমাদের ঘরোয়া ফুটবলারদের স্টেমিনা বাড়াতে সাহায্য করবে। 5 জুন ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে ডুলির মিশন শুরু হচ্ছে। শুরুতেই অলৌকিক কিছু আশা করা বোকামি। ডুলিকে তার দর্শন বাস্তবায়ন করার জন্য অন্তত 1 থেকে 1.5 বছরের নিরবিচ্ছিন্ন সময় এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে দিতে হবে ফেডারেশনকে। বুন্দেসলিগা জয়ী এই মার্কিন অধিনায়কের হাত ধরে বাংলাদেশ ফুটবল কি আসলেই এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? আপনার কি মনে হয়, ডুলি কি পারবেন আমাদের ফুটবলের ভেতরের সিন্ডিকেট গুড়িয়ে দিতে? সান মারিনো ম্যাচে বাংলাদেশ কেমন করবে? আপনার মতামত কমেন্টে জানান।